তেল ছাড়া কি পৃথিবী একদিনও চলতে পারে? সোজা উত্তর হলো না, একেবারেই না। কিন্তু যদি বলি এই তেলই শুধু জ্বালানি নয়, বরং বিশ্ব রাজনীতি ও অর্থনীতির আসল নিয়ন্ত্রণের চাবিকাঠি। বলা হয় বিশ্বের বড় শক্তিগুলোর আসল ক্ষমতা শুধু সেনাবাহিনীতে নয়, তাদের শক্তি তেল নিয়ন্ত্রণে। কারণ তেল ছাড়া শিল্প, পরিবহন, এমনকি যুদ্ধ সবকিছুই থেমে যাবে। এই কারণে তেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি জটিল বৈশ্বিক কাঠামো, যেখানে অর্থনীতি, রাজনীতি এবং সামরিক শক্তি একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু এই কাঠামোর কেন্দ্রে রয়েছে পেট্রোডলার ব্যবস্থা। এতে নির্ধারণ করা হয়েছে বিশ্বে তেল কেনা বেচা হবে শুধুমাত্র ডলারে। ফলে কি হয়েছে? বাস্তবতা হলো এই পেট্রোডলার ব্যবস্থার ফলে ডলার হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী মুদ্রা। এছাড়া অন্যান্য দেশগুলো ডলারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং তেল উৎপাদনকারী দেশগুলো এই ব্যবস্থার বাইরে যেতে পারছে না। বাস্তবতা হলো এই ব্যবস্থার ফলে আপনার কাছে কোটি টাকা থাকলেও আপনি তেল কিনতে পারবেন না, কিন্তু ডলার থাকলেই সব সম্ভব। কিন্তু এই শুরুটা হয়েছিল কিভাবে? 1973 সালের তেল সংকটের পর সৌদি রাজা ফয়সাল তেলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এরপর মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার একটি চুক্তির মাধ্যমে তেল বাণিজ্যকে ডলারের সাথে সংযুক্ত করেন। মূলত এভাবেই শুরু হয় পেট্রোডলারের যুগ। এই ব্যবস্থায় একটি শক্তিশালী চক্র কাজ করে, আর তা হলো ডলার দিয়ে তেল কেনা, সেই তেল মজুত করা হয়, তেল বিক্রিকারী দেশকে অস্ত্র কিনতে উৎসাহিত করা হয়, আবার সেই ডলার অস্ত্র কেনার মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ এই চক্রের মাধ্যমে ডলার ঘুরে ফিরে একই জায়গায় ফিরে যায়। তবে যারা এই ব্যবস্থার বাইরে যেতে চেয়েছে তাদের পরিণতি কঠিন হয়েছে। যেমন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি স্বর্ণভিত্তিক মুদ্রায় তেল বিক্রির পরিকল্পনা করেছিলেন। এছাড়া ইরাকের সাদ্দাম হোসেন ডলার ছাড়া তেল বিক্রির চেষ্টা করেছিলেন। অর্থাৎ যারাই ডলার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সহ নানা কঠোর পদক্ষেপ নেওয়া হতো। বাইরে থেকে ধনী মনে হলেও অনেক আরব দেশ এই ব্যবস্থার ভেতরেই আটকে আছে। তারা তেল বিক্রি করে ডলার পায়, আবার সেই ডলার দিয়েই অস্ত্র কিনে। ফলে তারা সম্পূর্ণ স্বাধীন নয়, বরং একটি নির্ভরশীল অর্থনৈতিক চক্রে আবদ্ধ। এই প্রেক্ষিতে মুসলিম দেশগুলোর চ্যালেঞ্জ বহুমাত্রিক। মুসলিম দেশ সংখ্যায় অনেক হলেও প্রযুক্তিগত স্বনির্ভরতা কম, অস্ত্র উৎপাদনে সীমাবদ্ধতা রয়েছে এবং বহুলাংশে রাজনৈতিক বিভক্তি বিদ্যমান। ফলে এই দুর্বলতাগুলো তাদেরকে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় পিছিয়ে রাখছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তেল কি শুধু জ্বালানি নাকি বিশ্ব নিয়ন্ত্রণের হাতিয়ার? তবে একটা বিষয় নিশ্চিত, যতদিন তেল এবং ডলারের এই সম্পর্ক থাকবে ততদিন বিশ্ব রাজনীতির খেলাও চলবে একই নিয়মে। ইমরুল হাসান, RTV।